শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেক খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল বলবো কি দুপুর বলবো, ভিডিও শুরু করার আগে ভাবছিলাম কেন বলো তো, 12টা বাজতে 5 মিনিট বাকি। এখন যাচ্ছি ননদারামেই গঙ্গা স্নান করতে। কালী পুজো তো কালকেই, ওই জন্যে আগের দিন গঙ্গা স্নান করছি। সকালবেলা একবার স্নান হয়ে গেছে, সকালবেলা স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, দিয়ে রান্না বান্না করেছি। নিরামিষই রান্না করেছি, বেগুন ভাজা, মুগের ডাল, আলু পোস্ত করে নিয়ে আবার কাপড়টা ছেড়ে নিয়েছি, নিয়ে রেডি হয়ে এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে। ননদ এসেছে ওই 11টার দিকে, ও এলো, এসে ওই কাপড় পরেই যাচ্ছে। ও বলে কাপড়টা আমি আর বদলাবো না, আমি এই কাপড় পরে যাচ্ছি। আর আমি ওই কাপড় পরে, দুই ভাগনা আমরা দুজন, চারজনই গঙ্গা স্নান করতে গেছিলাম। আর এইসব ভিডিওগুলো সব মেয়ে তুলেছে। বাড়িতেই কালী পুজো, ওই জন্যে না বাড়ি ঘর পরিষ্কার করার খুবই চাপ, আর খুবই হাতে এত পরিমাণে কাজ, ভিডিও করার সময় পাচ্ছি না। আগের দিন কোনো ব্লগ করিনি, আগের দিন ঠাকুরের বাসন কোসন সব মেজে ঘষে পরিষ্কার করি, ঘর বাড়ি সব পরিষ্কার করেছি আগের দিন, ওই জন্যে কোনো ব্লগ দিইনি আমি। আর কালী মন্দিরটা প্যান্ডেল হয়ে গেছে, ওইদিকে সব ডেকোরেটরের মালপত্র আনা হয়ে গেছে, ওখানে রান্নার জায়গা হয়েছে, এইসব সব পরিষ্কার হচ্ছে। এটা আগের দিনে যেগুলো কাজকর্ম থাকে সেই সবগুলোই হচ্ছে। আর এখানে সবজি এসে গেছে, বাঁধাকপি, মটরশুঁটি, আর এখানে গুড্ডু বসে বসে মটরশুঁটি ছাড়াচ্ছে। বাচ্চাদের ওই কাজ দিয়েছে। এখন 4:30 বাজে, আমি গঙ্গা স্নান করে এসেছি, এসে কাপড়টা ছাড়িনি, আর ভাতও এখনও খাইনি আমি। বারান্দার চৌকিটাকে এখানে বার করে দিয়েছি, বিছানার সামনেতে এখানে বার করে দিয়েছে। আর কারণ ওখানটায় ভোগের জোগাড় করবে তো, ওই জন্যে বারান্দাটা ফাঁকা করে দেওয়া হয়েছে। আর গঙ্গা স্নান করে এসেছি, এসে কাপড় জামাগুলো সব বাইরে মেলে দিয়েছি, একটু সন্ধ্যের আগে ঘরে তুলে ফেলবো, জলটা ঝরে যাক। আর আমি না গঙ্গা স্নান করে এসে ভাত খাই, সকালে রুটি খেয়ে গেছিলাম, কারণ খই মাখবো, নাড়ু করবো, আবার কাপড় ছাড়বো, সকালে তো দুবার কাপড় ছেড়েছি ওই জন্যে। আর বাড়িতে এসে আলতা পরলাম, নখ পলিশ পরলাম, তাই তোমাদেরকে আঙুলগুলো একটু দেখিয়ে দিলাম। আর কালী মন্দিরে এখন এসেছি, কালী মন্দিরটা পরিষ্কার করা হবে। হাতে একটা গ্লাস নিয়ে এসেছি, কেন বলো তো, পরে দেখাচ্ছি তোমাদেরকে। এখন কালী মন্দিরটা পরিষ্কার করতে এসেছে। এখন এখানে এলাম, এসে খানিকক্ষণ এখানে থাকবো, থেকে তারপর বাড়ির দিকে যাব। ওখানে সব সবজি কাটাকাটি হচ্ছে, ওই জন্যে এলাম। তো চলো, দেখো কালী মন্দিরটা এবারে মাকে কাপড়টা খুলে সুন্দর করে সার্ফ জল দিয়ে পরিষ্কার করে ধুইয়ে দিচ্ছে। কারণ 1 বছর কোনো ধোয়া হয়নি তো আমাদের, প্রতি বছরে, এটা তো হচ্ছে পাথরের মূর্তি, ওই জন্যে প্রতি বছর পুজোর আগের দিনকে এইভাবে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়। মাটির হলে আবার প্রতি বছর পাল্টানো হয়, পাল্টানো তো হয় না। আগে যখন মাটির ছিল তখন প্রতি বছর নতুন ঠাকুর আনতো, ভালো করে সার্ফ জল দিয়ে ধুয়ে দিল। আর এই দাদার বাড়ি হলো আমার বাপের বাড়ির ওখানে, ওই দাদা ঠাকুরের কাজ করে, ওই জন্যই দাদাকে দিয়ে মায়ের এই বেনারসিটা পরানো হবে, আর মাকে একটু পরিষ্কার করে দেওয়া হলো। এটা মায়ের বেনারসি, দেখো কত সুন্দর হয়েছে। আমাদের বাড়িতে রাখতে দিয়েছিল, তাই এখন ঠাকুরকে কাপড় পরাবে, তাই আমি বার করে নিয়ে এলাম। আর ওখানে সবাইকে একটু দেখাচ্ছি, সবাই বলছে যে কই দেখি কাপড়টা, তাই দেখালাম। আর এই দেখো মাকে বেনারসি পরে কত সুন্দর লাগছে। সব মুকুট, হার, নথ, সমস্ত সব গয়না দিয়ে মাকে এবার সুন্দর করে সাজিয়ে দেবে। আর ভিতরটা পরিষ্কার করা হয়ে গেছে, বাবা ভিতরটা ভালো করে সার্ফ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিল। কালকে ধুলে কি বলতো, সকাল সকাল পুজো তো, কালকে ধুলে শুকোয় না, ওই জন্যে আগের দিনকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিল। আর এই দেখো তোমাদের দাদা ভাই আছে, তারপর পাড়ার দুটো ছেলে, আমার ভাগনা, সবাই মিলে কপি আনতে গেছিলো, মাঠের থেকে কপি তুলে আনতে গেছিলো। ফুলকপি, বাঁধাকপি সবজিতে দেওয়া হবে। আর এখানে দেখো পাড়ার বউদের সব জোগাড় করে নিয়ে এসে এখানে সবজি কাটছে। সবাইকে দেখেছে, এখনও কেউ আসেনি, 2-1জন হাতে একটা করে কাজ করে তো সবাই, ওই জন্য না সবাই হুট বলতে আসতে পারে না। কিছু কিছু মানুষকে দেখেছে, তারা সবাই এসেছে। আর বাচ্চাগুলো তো ভীষণ আনন্দ, কোনো একটা অনুষ্ঠান হলে যাই হলে বাচ্চা কাচ্চাদের তো বেশি আনন্দ হয়।
তা ওরা সবাই বসে পড়েছে, ওরাও কী করে কাটবে, ওদের তো আর বটি দেওয়া যাবে না, হাত কেটে ফেলবে। ওই জন্যে ওদেরকে বাড়ির থেকে একটা করে গেলাস আনতে বলেছে। গেলাস দিয়ে ওরা এইভাবে বাঁধাকপি কাটছে, দেখো কি সুন্দর। আমি সবজি কাটতে বসি না, আমি প্রতি বছরই আমি কোনো সময় সবজি কাটতে পারি না, কারণ ওই বিকেলবেলা আমি খই নারকেল নাড়ু এসব বানাই, তো আমি ওই জন্য সবজি কাটতে পারি না। আমি এবার বাড়িতে যাব, গিয়ে নারকেল কুড়বো, নারকেল নাড়ু বানাবো, এসবগুলো আমি করব। এই জন্যে ওরা এখানে সবজি কাটছে, তাই তোমাদের একটু দেখানোর জন্য আমি এলাম। এখন সন্ধেবেলা বসে বসে আমি সবজি কাটছি, ননদ ওইদিকে রান্নার জোগাড়টা করছে। সকালবেলা তরকারিগুলো রয়েছে না, রাত্রিরে দুটো ভাত করলেই হয়ে যাবে। আর 4খানা নারকেলের নাড়ু হবে। আমি এখন নারকেলগুলো কুড়ছি। এবারে গ্যাসটা গ্যাস তো নতুন সিলিন্ডার নিই, আর আমার গ্যাস আছে, সেই গ্যাসটা নিয়ে আসে ঠাকুরের গ্যাস। প্রতি বছর এই ঠাকুরের ভোগ রান্না করি, আর গোপালের জন্মাষ্টমীতে রান্না করি। জন্মাষ্টমীতে যখন রান্না করলাম তখন ভালো ছিল, এখন বার করেছি, করে দেখি গ্যাসের ওই রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, ফেটে গেছে, ওখান থেকে হু হু করে গ্যাস বেরোচ্ছে। যেই নতুন গ্যাস লাগালো এত গ্যাস বেরোচ্ছে, রান্না করতেই পারছি না। আর এই দেখো সব বসিয়ে এখানে নারকেল সব করা হয়ে গেছে, এখানে গুড় জাল দিচ্ছি, আর গ্যাস জ্বলছে না। পাশের বাড়ি একটা দাদাকে ডেকে নিয়ে এলাম যে একটু গ্যাসটা ঠিক করে দেওয়ার জন্য। সেও পারলো না, বললো রেগুলেটর ফেটে গেছে, আবার নতুন করে আনতে হবে, না হলে এইভাবে গ্যাস বেরোলে রান্না করলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওই জন্যে নাড়ু করা বন্ধ করে রেখেছিলাম। করে রেখে অশোকনগরে গেছিলাম বাজার করতে, ফুল ফল এসবগুলো তোমাদের দাদাভাই আর আমি গেছিলাম 9টার সময়। এখন বাড়ি এসেছি 10টার বেশি হয়ে গেছে, ওই 10:30 মতন বাজতে যায়। বাড়িতে আবার গ্যাসের রেগুলেটর কিনে আনলো, এনে একসাথে বাড়ি এলাম। এসে তারপর আমি নারকেল নাড়ু করছি। নারকেল নাড়ুটা যদি কালকের জন্য রেখে দিতাম না, বলছিল যে 10:30 বেজে গেছে, এখন কখন করবে, আর এই নারকেল নাড়ু একা একা করতে অনেকটা সময় লাগবে। আমি বললাম কালকে সকালবেলা আমি একদম সময় পাবো না, যতই রাত হোক না কেন আজকে আমাকে করে গুছিয়ে রাখতেই হবে। আর একজন হলে বেশ ভালো হতো, দুজন মিলে গোল করলে তাড়াতাড়ি হয়ে যেত। একা একা তো ওই জন্য একটু দেরি হচ্ছে, আবার অতিরিক্ত গরমে হাতও দিতে পারছিলাম না, ওই জন্যে একা একা একটু লেট হলো। তা কি করা যাবে। আর বাজার করে এসে অনেক ফুল নিয়ে এসেছে, সেই সব ফুল দিয়ে কালী মন্দিরে সব ফুলের চেন করছে, করে ঠাকুরটা ওখানে মন্দিরটাকে সাজানো হবে, সব গাঁদা ফুল গাঁথছে। ওখানে সবাই খানিকজন রয়েছে, আর এখানে আমি তো যেতে পারলাম না, আমি এদিকে নারকেল নাড়ু করছি। এবছর আর খই মাখবো না, খইটা বাজার থেকে মুরগি আর খই কিনে আনবে। আর এই দেখো ফল ফুল সব নিয়ে এলাম আমি অশোকনগর থেকে। আর ছোলা বুট ভেজালাম, আর ঘরের জন্যে অল্প কটা ফুল রেখে দিলাম, আর সব ফুল নিয়ে চলে গেছে মালা গাঁথার জন্যে। বালতিতে জল নিয়ে এসে ছোলা বুটটা ভেজালাম। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে পুজোর সময় তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করব। আজকে এই পর্যন্ত, গুড নাইট, টাটা।